হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি শেয়ার করব তোমাদের কি করে আন্ডার 1000 তোমরা ঘুরে আসতে পারো শান্তিনিকেতন থেকে। হ্যাঁ, আমরা ওরকমই কিছু খরচা করেছিলাম। হ্যাঁ, সত্যি কথা বলতে খাবারটা ইনক্লুডেড না, শপিংটাও ইনক্লুডেড না, ট্রাভেলিংয়ের কথা আমি বলছি। তোমরা চাইলে এর থেকেও কমে যেতে পারো। ইভেন যদি আমি ভুল না হই তাহলে তোমরা 300 টাকায়ও না শান্তিনিকেতন থেকে ঘুরে আসতে পারো, একটা ডে ট্রিপ। বাট আমরা যেহেতু বন্দে ভারত এক্সপ্রেসে গিয়েছিলাম তাই জন্য টাকাটা একটু বেশি লেগেছিল। তো ফার্স্টেই বলে দিই যে আমরা সকালে উঠে চলে গিয়েছিলাম হাওড়ায়। আর হাওড়া থেকে ফার্স্টে ক্যাবে যতটা টাকা লেগেছে, তারপর আমরা ধরে নিয়েছিলাম বন্দে ভারত এক্সপ্রেস, যেটা মাত্র নিয়েছিল 650 টাকা, আর তার মধ্যে ফুডও ইনক্লুডেড। তারপরে এখানে আসি, শপিং করি, সেটা খরচার বাইরে, সেটা ইনক্লুড করছি না। আর খাবারটাও ধরছি না। তোমরা যেরকম প্রেফার করো, কেউ চাইলে টিফিনও নিয়ে আসতে পারো, সেটা পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করছে। আর যাওয়ার সময় সত্যি কথা বলতে আমরা বন্দে ভারত পাইনি, সব সোল্ড আউট ছিল টিকিট। তো আমরা বুক করে নিয়েছিলাম হলো শহীদ এক্সপ্রেস, যেটা ওরকমই থার্ড এসিতে নিয়েছিলাম। ওরকমই নিয়েছিল সামথিং 600 650। আর তারপর আবার শিয়ালদা বলছি, তারপর আবার হাওড়া থেকে আমরা বাস করে চলে গিয়েছিলাম বাগুইহাটিতে। মানে টোটাল যদি তোমরা ঠিক করে ক্যালকুলেট করো, ওই পড়ছে 1200 টাকা বা 1000 টাকা। আর এর থেকেও কমে আসা যায় কি করে? মা তারা এক্সপ্রেস বলে একটা ট্রেন আছে, ওটা নৈহাটি থেকে শিয়ালদা থেকেও যায়, কিন্তু ওটা টাইমিংটা একটু অড ছিল, তাই জন্য আমরা যেতে পারিনি। ওটায় মেবি 80 টাকা টিকিট। 80 টাকা টিকিটে তোমরা বোলপুরে চলে যেতে পারো। আর খুবই ভালো, সব থেকে বড়ো কথা এখানকার অ্যাম্বিয়েন্স এত ভালো না। আমাদের এটা ফার্স্ট গার্লস ট্রিপ ছিল, তো আমরা ভেবেছিলাম একটু কম বাজেটে ডে ট্রিপ করব, একটু শপিং করব, খাবো, ছবি তুলবো, যেটা আমরা করেছি। তো সেই হিসাবেই গিয়েছিলাম, আর আমাদের বাজেটের মধ্যে চলে এসেছিলো ব্যাপারটা। আর এখানকার অ্যাম্বিয়েন্স সত্যি খুব ভালো, মেয়েদের জন্য বিশেষ করে। এখানে আমি ছেলে খুবই কম দেখেছি, যেখানেই দেখছি যে গ্রুপে গ্রুপে সব মেয়েরা এসছে কেন শপিং করতে। এখানে প্রচুর জিনিস, সত্যি কথা বলতে কাঁথার স্টিচের যে শাড়িগুলো না, সেগুলো এখানে 600 টাকা দিয়ে শুরু হচ্ছে। মানে এই রেঞ্জেও শাড়ি পাওয়া যায়, তাও আবার কাঁথা স্টিচের মতো। জাস্ট তোমরা ভাবো তাহলে কতটা রিজনেবল হতে পারে এখানে। আর আমি চলে গেছিলাম হলো আমার বৌদি, আমার দিদি আর বৌদির মেয়ের সঙ্গে, মানে আমার নিজ। তো আমরা সবাই বেসিক্যালি গিয়েছিলাম শপিং করতে, আর খেয়েছিলাম। খাওয়ার কস্টটা আমি এখানে তাও শেয়ার করে দিচ্ছিলাম। আমরা খেয়েছিলাম হলো ওখানেই একটা রেস্ট্রো আছে, পরপর 3টে রেস্ট্রো আছে, তো এই এক্স্যাক্টলি আমার নামটা মনে পড়ছে না, বাট ওখানটায় খেয়েছিলাম। হ্যাঁ, শকুন্তলা রেস্টুরেন্ট থেকে আমরা খেয়েছিলাম, খাবার ভালোই ছিল। তোমাদের যদি আরও কোনো আইডিয়া লাগে প্লিজ জানিও।